আমরা জানি জমি বন্ধক নিয়ে খাওয়া জায়েজ নয়। এখন কথা হলো, যারা জমি বন্ধক নিয়ে খায় তাদেরকে বললে তারা বলে টাকা ফিরিয়ে নেওয়ার সময় কিছু টাকা জমির খাজনা বাবদ কম নিলে নাকি জায়েজ হয়ে যায়। জমি বন্ধক এক প্রকার সুদ। কি সিস্টেমের সুদ আমি বলি। আপনি আমাকে বললেন যে আব্দুল্লাহ ভাই, আমার এই জমি আপনি আবাদ করেন, আপনি আমাকে 50,000 টাকা দেন। যতদিন আমি 50,000 টাকা আপনাকে পরিশোধ করতে না পারছি ততদিন আপনি এই জমি ভোগ করবেন। আর ইসলাম এটাকে দেখবে কিভাবে? ইসলাম এটাকে দেখবে, আমি একটু ঘুরিয়ে বলি তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে। ইসলাম এটাকে দেখবে এইভাবে, ভাই আমার 50,000 টাকা কর্জ দরকার, ঠিক আছে আমি তোমাকে 50,000 টাকা কর্জ দিব, তবে আমার একটু সুদ লাগবে। কি সুদ লাগবে? এই 50,000 টাকা পরিশোধ না করা পর্যন্ত আমি তোমার জমির আবাদ খেতে চাই। এই যে আমি 50,000 টাকা পরিশোধ না করা পর্যন্ত তোমার জমির আবাদ খেতে চাই, এটা 50,000 টাকা লোন দেওয়ার বিনিময়ে আমি সুদ ভক্ষণ করতেছি। আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে, ওইটাকে একটু সোজাভাবে দেখেন। আপনারা লেনদেন করতেছেন ঘুরিয়ে, কি ভাই আমার জমি তোমার কাছে থাকলো, আমাকে একটু 50,000 টাকা দাও না, ওইভাবে আপনি করতেছেন। কিন্তু আসলে কি ঘটতেছে? আসলে ঘটতেছে ভাই 50,000 টাকা কর্জ নেব, তাহলে ঠিক আছে আমি তোকে 50,000 টাকা কর্জ দিব, কিন্তু আমার সুদ দরকার। সুদটা কি? আমি টাকায় সুদ চাচ্ছি না, আমি সুদ চাচ্ছি জমিতে। এই যে আমি লোনের বিনিময়ে উপকার গ্রহণ করতেছি, এটা সুদ। তাহলে জায়েজ কোনটা? আপনি আপনার জমি ভাড়া দিতে পারেন। ভাড়া নির্ধারিত, সময় নির্ধারিত। ভাড়া নির্ধারিত, সময় নির্ধারিত। লিজ দেওয়া, সময় নির্ধারিত, ভাড়া নির্ধারিত। বা আমার জমি তোমাকে দিলাম, তুমি আমার জমি ব্যবহার করতে পারো, প্রতি বছরে আমাকে এত টাকা দেবে। 5 বছরের জন্য আমি তোমাকে লিজ দিলাম, প্রতি বছর সমান 1 লক্ষ টাকা, হালাল, 100 বার হালাল। ভাড়া নির্ধারিত, সময় নির্ধারিত। মুরব্বীরা নাতনির সাথে, যুবকেরা ভাবির সাথে হাসি ঠাট্টা করে, এতে করে জেনার গুনাহ হয়, অবশ্যই হয়। এটা আমাদের সমাজের একটা ব্যাড কালচার, অপসংস্কৃতি। আমি একটা জমি নিব, আমি জমির মালিককে মোটা অঙ্কের টাকা দিব সিকিউরিটি হিসেবে। বছরে যদি 3টা ফসল হয়, প্রত্যেক ফসলে জমির ভাড়া বাবদ জমির মালিককে বিঘা প্রতি 4-5 হাজার টাকা করে দিব প্রত্যেক ফসলে। আমি একটা জমি নিব, আমি জমির মালিককে মোটা অঙ্কের টাকা দেবো সিকিউরিটি হিসেবে। বছরে যদি 3টা ফসল হয়, প্রত্যেক ফসলে জমির ভাড়া বাবদ সিকিউরিটি হিসেবে টাকা দিবেন, আবার ভাড়া বাবদ দিবেন। যিনি প্রশ্ন করেছেন উনি পার্সোনালি দেখা করেন, স্পষ্ট নয়। যারা সালাত আদায় করে না তাদের কি জানাজা পড়া যাবে? যারা সালাত আদায় করে না তাদের জানাজা বড় মানুষ, আলেম মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেতৃস্থানীয় মানুষ পড়বে না। স্বাভাবিক মুসলমানেরা সালাত পড়ে দাফন কাফন করে দিবে। যারা সালাত আদায় করে না তাদেরকে সালাম দেওয়া যাবে? যদি মনে হয় সালাম না দিলে, সামাজিকভাবে বয়কট করলে সে সালাতের প্রতি উদ্বুদ্ধ হতে পারে, তাহলে সালাম বয়কট করে, সামাজিকভাবে বয়কট করে তাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। আর যদি মনে হয় না এটা কোনো কার্যকরী হবে না, তাহলে স্বাভাবিকভাবে সালাম দিতে থাকতে হবে, আর পরামর্শের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে হেদায়েত করার চেষ্টা করতে হবে। আমাদের থানা বা জেলার মধ্যে আল জামিয়া সালাফিয়ার একটি শাখা চাই, মাশাআল্লাহ। দাওয়া ইলাল্লাহর অন্তর্গত আমাদের এলাকায় মক্তব চালু করতে চাই, বলে দিলাম। মক্তব চালু করার সহজ বুদ্ধি, তোমরা যাদের সাথে আমাদের অফিসে কথা বলে আজকে আমরা এখানে আসছি, সেই অফিসে কথা বলে পরবর্তী ট্রেনিংয়ে তোমাদের ইমামদের পাঠিয়ে দাও। তোমাদের রানিং চলন্ত যে মক্তব আছে সেই মক্তবের ইমামদের পরবর্তী ট্রেনিংয়ে পাঠিয়ে দাও। প্রতি মাসেই ট্রেনিং হচ্ছে, যাতায়াত খরচ আমাদের, থাকা খাওয়া আমাদের। শায়েখ, আমার প্রশ্নটা হলো গাজওয়াতুল হিন্দ বলতে কি বোঝায়? গাজওয়াতুল হিন্দ মানে ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ, বা হিন্দুস্তানের হিন্দুদের মুশরিকদের সাথে মুসলমানের যুদ্ধ। গাজওয়াতুল হিন্দ আগেও হয়ে থাকতে পারে, ভবিষ্যতেও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু নয়। গাজওয়াতুল হিন্দের কথা হাদিসে আছে। অতীতেও গাজওয়াতুল হিন্দ হতে পারে, কেন অতীতেও এই ভারতে হিন্দু মুশরিকরা বসবাস করত, মুসলমানেরা বহু যুদ্ধে লিপ্ত হয়েছে। মাহমুদুল হাসান গাজনবী থেকে শুরু করে অসংখ্য মুসলমান ভারতে যুদ্ধ করেছে। ভাই বোনের জমি ভাগ করার বিষয়ে কিছু বলেন। যেভাবে আল্লাহ বলেছে ওইভাবে ন্যায়ের সাথে সমানভাবে বন্টন করে দিতে হবে আল্লাহর আদেশ অনুযায়ী, না হলে মুনাফিক। এবং সে সালাত আদায় করলেও মুনাফিক, হজ করলেও মুনাফিক, তাহাজ্জুদ গুজার হলেও মুনাফিক। পান, জর্দা, বিড়ি, গুল, সিগারেটের ব্যবসা কি হারাম? এটা আবার জিজ্ঞেস করে কেউ। মুসলমান হলে এটা জিজ্ঞেস করার কথা না। আমাদের এই দিকে অনেকে সিয়াম রাখে কিন্তু দাড়ি চাচ্ছে, তাদের বিষয়ে কিছু বলবেন।
কখনোই মানুষের আর একটা আমল দিয়ে আর একটা সৎ আমলকে কটাক্ষ করবেন না। সিয়াম রাখে ভালো কথা, এটার জন্য দাড়িকে নিয়ে এটাকে কটাক্ষ করার দরকার নাই। সালাত আদায় করে ভালো কথা, দাড়িকে নিয়ে এটাকে কটাক্ষ করার দরকার নেই। আপনি আলাদাভাবে তাকে দাড়ির জন্য দাওয়াত দেন, কিন্তু দাড়ি রাখে না এই জন্য তার সালাত তার সিয়ামকে কটাক্ষ করবেন না, তার দাওয়াতি কাজকে কটাক্ষ করবেন না। কে আল্লাহর কাছে প্রিয় তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। মানুষ আমলের জোর দিয়ে জান্নাতে যাবে না, আল্লাহর দয়ায় জান্নাতে যাবে।